আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে ভিন্ন ধরনের একটি কাবাব, সেটা হচ্ছে ভেজিটেবল কাবাব। এই কাবাবটা খেলে আপনার বাড়ির সবাই আপনার প্রশংসা করবে এবং বারবার তৈরি করে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। চলুন কথা না বাড়িয়ে কাবাব রেসিপিতে চলে যাই। কাবাব তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি এবং গাজর কুচি নিয়েছি আলু কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এই রেসিপিতে পুদিনা পাতা স্কিপ করা যাবে না। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি বিস্কুটের গুঁড়া 1/4 কাপ পরিমাণ এবং ময়দা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়েছি কেওড়া জল। এখানে আমি সয়া সস এবং কেওড়া জল 1 টেবিল চামচ ইউজ করেছি, দুইটাই 1 টেবিল চামচ করে 2 টেবিল ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নিব। এই তো কাবাবগুলো ভাজার জন্য একদম তৈরি। এবার আমি ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলো কাবাবের শেপ করে দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজিটেবল কাবাব, এই জন্য একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। কাবাবগুলো ভাজতে আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে এপাশ ওপাশ করে ভাজতে। অবশ্যই চেষ্টা করবেন একদম মিডিয়াম আঁচে ভাজতে। এটা কিন্তু হাই হিটে ভাজলে ভেজিটেবলগুলো কাঁচা কাঁচা থেকে যাবে, সেজন্য কাবাবগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে তেলটা ছেঁকে তুলে নেব এবং সুন্দরভাবে পরিবেশন করে সবার সামনে সার্ভ করবেন। দেখবেন যে সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল এ পর্যন্তই। ফিরছি অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।